হাই গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন দিনে নতুন সকালে একটা ইউনিক রেসিপি ভিডিও নিয়ে। ইউনিক না, খুব সহজ সরল একটি রেসিপি ভিডিও নিয়ে, যেটা ডায়েট হিসেবেও আপনি খেতে পারেন কিংবা আপনার লাঞ্চ হিসেবেও খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনার প্রধান উপকরণ হলো ডিম। আমি যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা হলো এগ সালাদ। রেসিপিটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা ডিম। এখানে আপনি আপনার পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। ডিমগুলোকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ করার জন্য ডিমগুলো দিয়ে তার মধ্যে কিছুটা নুন ছড়িয়ে দিচ্ছি, এতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এবং ডিমটা ফুল বয়েল হয়, হাফ বয়েল হয় না। তো 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকনা এবার আমি খুলে নিচ্ছি। ডিম আমার বয়েল হয়ে গেছে। কাঁচা লঙ্কা নিয়েছি, 1 কোয়া রসুন আর কয়েকটা মতো গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটুখানি ক্রাশ করে নেব। তো এবার আমি কিচেন টপের ওপর লঙ্কা, গোলমরিচ আর রসুন কোয়াটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। নোড়াটা দিয়ে ভালো করে থেতো করে বা ক্রাশ করে নিচ্ছি। কাঠের মোড়ের মধ্যে ওই ক্রাশ করা লঙ্কা, তারপরে রসুন আর গোলমরিচটা দিয়ে দিলাম। লঙ্কা, গোলমরিচ আর রসুন থেতো করার বোলটার মধ্যে একটুখানি ড্রিজল করার জন্য আমি দিয়ে দিলাম ভার্জিন অলিভ অয়েল, মানে ওই 1 চামচ মতো বলতে গেলে ওই রকমই একটুখানি দিয়ে নিলাম। এবার আমি অলিভ অয়েলের সাথে রসুন, লঙ্কা আর গোলমরিচের ক্রাশটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে অলিভ অয়েলের ফ্লেভারটা ঢুকে যায়। লঙ্কা, রসুন আর গোলমরিচের ক্রাশটাকে ভালো করে আমি অলিভ অয়েলের সাথে মাখিয়ে নিয়ে এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ এর মধ্যে এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, যতটা পরিমাণ আপনি প্রয়োজন মনে করবেন। আমি সেদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি এরকমভাবে মাঝখান দিয়ে লম্বালম্বি করে কেটে নিয়ে তারপর সেটাকে আবার লম্বাভাবে মাঝখান দিয়ে ভাগ করে নিতে হবে। তো এইভাবে করে ডিমগুলোকে কেটে নিতে হবে। সমস্ত সেদ্ধ ডিমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আপনি লম্বা লম্বা করেও কাটতে পারেন। এবার একটা প্লেট নিয়ে তাতে দিয়ে দিলাম একদম মিহি করে কুচি করা পেঁয়াজ। এটা আপনি স্লাইস করেও কুচি করে নিতে পারেন। তো এবার আমি পেঁয়াজ কুচির ওই বাসনটার মধ্যেই, ওই প্লেটটার মধ্যেই দিয়ে দিলাম একদম মিহি করে কোচানো গাজর। এটা আপনি ঘষেও দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম চৌকো চৌকো করে একদম মিহি করে কাটা ক্যাপসিকাম কুচি পুরোটা। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ ডিমগুলো, যেগুলো কুচি কুচি করে আমি কেটে রেখেছি সেই ডিমগুলো। এর মধ্যে আপনি শসা বা টমেটো ইউজ করতে পারেন, আমি করিনি। সেদ্ধ ডিম কুচিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। স্যালাডটাকে একটু চটপটা বানার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে চাট মশলা। এটা আপনি ইচ্ছে হলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এর বদলে আপনি বিট নুন বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি একটুখানি পরিমাণে দিয়ে দিলাম অরিগানো। এর জায়গায় আপনি দিয়ে দিতে পারেন এর মধ্যে বেসল পাতা বা অন্য কোনো হার্ব। এবার দিয়ে দিলাম একটু পরিমাণে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে আপনি নাও ব্যবহার করতে পারেন। স্বাদটাকে একটু এনহ্যান্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এটা আপনি পুরোপুরি স্কিপও করতে পারেন। আমি দিয়ে দিলাম অলিভ অয়েল, লঙ্কা, রসুন আর গোলমরিচ ক্রাশ করে লেবুর রস দিয়ে মেশানো এই সস। এবার আমি একটার সাথে সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এর মধ্যে সম্পূর্ণ ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। তো স্যালাডটাকে ভালো করে মিক্স করে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগ সালাড। তো তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমার টেস্ট করে দেখার পালা এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, আর ডিমের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো একদম সুন্দরভাবে ঢুকে যায়। এইরকম সমস্ত হেলদি এবং টেস্টি রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।